দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে একটা আষাঢ়ী গল্প শোনাবো। আষাঢ়ী গল্প আমাদের বাংলা সংস্কৃতিতে খুবই পরিচিত একটা শব্দযুগল। সেই আষাঢ়ী গল্পটা শোনাবো। আষাঢ়ী গল্প হচ্ছে যে এবারের নির্বাচনে সব কিছুই নাকি খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো ধরনের কোনো খারাপ কিছু হচ্ছে না এবং প্রত্যেকটা দল শান্তিপূর্ণভাবে নির্বাচনের প্রচার চালাচ্ছেন। একে অপরকে কোনোভাবেই একটা শব্দ প্রয়োগ করেও আক্রমণ করছেন না, অর্থাৎ এক দল আর এক দলকে কোনো ধরনের কোনো আক্রমণ করছেন না। এতটাই শান্তিপূর্ণ হচ্ছে এবং সেই শান্তিপূর্ণ ব্যাপারে আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা, তিনি যার পর নাই খুশি। তিনি এতটাই খুশি যে সব কিছু ঠিক আছে বলছেন তাকে উদ্ধৃত করে তার প্রেস সেক্রেটারি। আমরা একটু এই ভিডিওতে অনুসন্ধান করে দেখার চেষ্টা করব যে এবারের নির্বাচনে একে অপরের বিরুদ্ধে আক্রমণ আদৌ আছে কিনা, যেগুলো শোনা যাচ্ছে চতুর্দিকে সেগুলো ভুয়া কিনা, কিংবা এআই দিয়ে তৈরি করা ভিডিও কিংবা ফটোকার্ড কিংবা ছবি কিংবা নিউজ কিনা। প্রধান উপদেষ্টা অ্যাকচুয়ালি কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন, বিবিসি বাংলা কি বলছে, সব কিছু নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব এবারের নির্বাচনটা কতটা শান্তিপূর্ণ হচ্ছে এবং রাজনৈতিক নেতারা কতটা সহনশীল আচরণ করছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবারের নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো ধরনের কোনো কিছু ঘটেনি। আমরা শুধুমাত্র টিআইবিকে বলতে শুনেছি যে এবারের নির্বাচনে গত 3-4 দিন আগে টিআইবি যে রিপোর্ট দিয়েছিল যে তারা 15 জন নিহত হওয়ার কথা বলেছে নির্বাচনের সহিংসতায়, এবং সরকার থেকেই মানে স্বীকার করে নেওয়া হয়েছে যে 274টি, আরও 3-4 দিন আগে 274টি সহিংস, বিএনপি জামাতকে কিছু বলছে না, জামাত বিএনপিকে কিছু বলছে না, এনসিপি বিএনপিকে কিছু বলছে না, বিএনপি এনসিপিকে কিছু বলছে না, কেউ কিছু বলছে না। এতটাই সততার মাধ্যমে সবাই প্রচার করছে, কেউ কারোর বিরুদ্ধে বিষোদ্গার করছে না, কটু কথা বলছে না, হুমকি ধামকি গিবত কোনো কিছুই করছে না। কি বলছেন তিনি, নির্বাচন মানে তার প্রেস উইং কি বলল একটু জেনে নিই। এবার নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণভাবে হচ্ছে, কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোনো অভদ্র আচরণও করা হচ্ছে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এই মন্তব্য করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি জানিয়েছেন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন বলে শফিকুল আলম জানিয়েছেন। শফিকুল আলম প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেন, সারা দেশে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে, কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোনো অভদ্র আচরণ হচ্ছে না, অভদ্র কথাও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটা খুব ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত প্রস্তুতি খুবই ভালো। আর অন্য কথা বলেছেন, অর্থাৎ কোনো ধরনের কোনো কটু কথা, অভদ্র আচরণ এগুলো হচ্ছে না। যখন এই কথা বলছেন প্রধান উপদেষ্টা, তখন চলুন মানে দৈনিক না, সময় টেলিভিশনের একটা শিরোনাম আপনাদের দেখায়। সময় টেলিভিশন গত রাতে এই শিরোনামটা করেছে, নির্বাচনী সভায় তারেক শফিকুরের যত প্রতিশ্রুতি ও আক্রমণ। মানে তারেক রহমান এবং শফিকুর রহমান একে অপরকে মানে এই দুজনই তো সব থেকে মোটামুটি ভদ্রভাবে কথা বলেছেন। এই দুইজন ভদ্রতার মধ্য দিয়ে একে অপরকে কিভাবে আক্রমণ করেছেন সেটা প্রথম সময় টেলিভিশন তুলে এনেছে। সময় টেলিভিশন যেগুলো তুলে এনেছে সেগুলোর মধ্যে রয়েছে নারীবাদ বনাম রক্ষণশীলতা। কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা করেছিলেন জামাত আমির। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা অঙ্গনে সমালোচনার শিকার হন জামাত আমির। 30 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে জামাত আমির বলেন যে নারী তার প্রধান পদে আসা সম্ভব নয়। এসব ঘটনার প্রবাহের প্রেক্ষিতে খুলনার এক জনসভায় 2রা ফেব্রুয়ারি তারেক রহমান অভিযোগ করেন যে একটি নির্দিষ্ট দল প্রকাশ্যে বলছে তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না। এটাকে মধ্যযুগীয় মানসিকতা
বলে ট্যাগ করেন তিনি। এটাকে মধ্যযুগীয় মানসিকতা বলা হয়েছে, তারেক রহমান বলেছেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশে অর্ধেক নারী গোষ্ঠীকে তারা কিভাবে ঘরের মধ্যে আটকে রাখতে চায় সেই কথা তারা বলছে। কারো নাম উল্লেখ না করে জনসভায় তারেক রহমান বলেন, আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা 2 দিন আগে পরিষ্কারভাবে বলেছেন, যেসব নারী, যেসব মা বোন কর্মসংস্থানের জন্য যান, আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা লাগে এমন একটি শব্দ মা বোনদের জন্য ব্যবহার করেছেন যা এদেশের জন্য কলঙ্কস্বরূপ। এবং তারেক রহমান এটাও বলেছেন যে এক্স আইডি, এক্স হ্যান্ডেল যে হ্যাক হওয়ার, এই হ্যাকের নাটক করা হচ্ছে, এই হ্যাক হয়নি। তিনি সত্যি সত্যি নারীদের এভাবে বিষোদ্গার করেছেন। নারীদের হিজাব বোরখা নিয়ে অনেক কথা বলেছেন। গুপ্ত সুপ্ত নিয়ে কথা হচ্ছে, গুপ্তকে সুপ্তকে, এটা নিয়ে প্রতিনিয়ত আপনাদেরকে মানে নতুন করে বলার ব্যাপার আছে। তারেক রহমানও যেমন বলছেন, জামাতের পক্ষ থেকেও বলা হচ্ছে, ওদিকে এনসিপির পক্ষ থেকেও বলা হচ্ছে, কে গুপ্ত কে সুপ্ত। বিএনপির পক্ষ থেকে জামাতকে গুপ্ত রাজনীতি, আওয়ামী লীগের আমলে গুপ্ত রাজনীতি করেছে সে কথা বলা হচ্ছে। জামাত আবার প্রতি আক্রমে বলছে যে 17 বছর গুপ্ত অবস্থায় যে ছিল সে দেশে এসে বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে, গুপ্ত সুপ্তের ফতোয়া দিচ্ছে, এ ধরনের বক্তব্য আমরা দেখেছি। এদিকে 7 ফেব্রুয়ারি সকাল 10:30টায় হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে জামাত ইসলামী সহ 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেছেন, দেশে ঝামেলা হলেই কেউ কেউ দেশ ছেড়ে চলে যান, কিন্তু আমরা কোথাও যাইনি, ভবিষ্যতে যাব না। এটা কি কটু কথা না? এবার আসেন, সময় টেলিভিশন যে একটা ফটোকার্ড তৈরি করেছে সেই ফটোকার্ডে আমরা কি দেখতে পাচ্ছি সেই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে সহনশীলতা থেকে মারমুখী অবস্থান, পাল্টাপাল্টি বক্তব্যে বলা হচ্ছে, তারেক রহমান ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ 27 জানুয়ারি তিনি বলেছেন, নাম না নিলেও জামাতকে ইঙ্গিত করে বলেছেন, কিছু দল ধর্মের দোহাই দিয়ে বিভাজন সৃষ্টি করে ফায়দা লুটতে চাচ্ছে। তিনি তাদের সুযোগ সন্ধানী হিসেবে আখ্যা দেন। এদিকে ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী ভিডিও বার্তায় 31 জানুয়ারি তিনি বলেছেন, বিএনপিকে লক্ষ্য করে বলেছেন, এক স্বৈরাচার বিদায় হওয়ার পর আরেক নতুন স্বৈরাচার চাঁদাবাজের জন্ম আমরা হতে দেব না। তিনি বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন। এবার তারেক রহমান বগুড়ার জনসভায় 30 জানুয়ারি তিনি কি বলছেন, জামাতের এককভাবে নির্বাচনের সিদ্ধান্তকে কটাক্ষ করে তিনি বলছেন, যারা ওকে ফাটল ধরায় তারা দেশপ্রেমিক হতে পারে না। আবার জামাতের আমির শফিকুর রহমান সিলেটের শেষ জনসভায় ফেব্রুয়ারিতে তিনি বলেছেন যে তিনি বিএনপিকে আওয়ামী লীগের বিকল্প সংস্করণ বলছেন, অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের বিকল্প সংস্করণ বা বি টিম হিসেবে ট্যাগ করে বলেছেন, আদর্শহীন রাজনীতির দিন শেষ। আপনাদেরকে আরও একটু মানে গতকালকে জন্ম হওয়া একটা ঘটনা দেখাই। আন্দালিব রহমান পার্থ তিনি একটি জনসভায় কি বলেছেন দেখুন, সারা বাংলার এই খবরটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, জামাত মানুষের আবেগ নিয়ে খেলছে, জামাতকে এই করছেন। এটা কি কটু কথা না? এবার মানে যেটা আমরা দেখাতে চাই সেটা হচ্ছে যে চরমনাই পীর তিনি বড় ভাই তিনি কি বলছেন, বাংলা ভিশনের শিরোনামটা দেখে নিন, দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা আর এক পাল্লায় ভারত, রেজাউল করিম, মুফতি রেজাউল করিম তিনি বলেছেন। আরেকটা বাংলা ভিশনের আরেকটা ফটোকার্ড দেখুন, মির্জা আব্বাস তিনি কি বলছেন, ক্ষমতায় বসে নির্বাচন করছে জামাত ও এনসিপি। মির্জা আব্বাস মানে জামাত এবং এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছেন। এ তো মোটামুটি মানে আমরা যে আলোচনাগুলো বললাম কিংবা সময় টেলিভিশনের আলোচনায় যেগুলো উঠে আসলো সেগুলো মোটামুটি সুখাদ্য, এগুলো খুব একটা খারাপ ব্যাপার না। কিন্তু এই নির্বাচনের তফসিল ঘোষণার পরে আমরা এনসিপি নেতাদের, বিএনপির কিছু নেতাদের, সর্বোচ্চ নেতা না, কিছু নেতাদের, জামাতের প্রায় বেশিরভাগ নেতাদের যে ধরনের শব্দ বোমা ছাড়তে দেখেছি, আপনি যদি শুধুমাত্র ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির হিসাব করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি ভার্সেস মির্জা আব্বাস, এটা যদি হিসাব করেন তাহলে কি ওখানে কোনো সুখাদ্য উৎপাদন হচ্ছে কিংবা হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পরে? কিংবা এনসিপি নেতাদের বিভিন্ন জায়গার বিভিন্ন নেতাদের বক্তব্য আপনি শুনুন, আপনি হাসনাত আবদুল্লার কাছে যান, আপনি সার্জিসের কাছে যান, আপনি হান্নান মাসুদের কাছে যান, এমনকি আপনি আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে যান,
আমরা কি খুব একটা মানে সুখাদ্য পেয়েছি গত নির্বাচনের তফসিল ঘোষণার পরে? আমরা পাইনি। কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন এটা হয়তো তিনি উৎসাহ জানানোর জন্যই বলেছেন। একটা হতে পারে যে তিনি উৎসাহ জানান, এত কিছু দেখার পরেও তিনি প্রচণ্ড বিরক্তি গিলে ফেলে হজম করে তিনি হয়তো উৎসাহ জানানোর জন্যই বলেছেন যে না, কোনো কটু কথা হচ্ছে না, কোনো ধরনের কোনো রেষারেষি হচ্ছে না, অভদ্র কথা হচ্ছে না, বিষোদ্গার করা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। কোনো কিছু যখন হচ্ছে না বলছেন, তখন আমরা দেখছি ঢাকার রাজপথে তারেক রহমানকে নিয়ে বৃষ্টি বৃষ্টি স্লোগান দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে যখন বিএনপি স্লোগান দিচ্ছে, তখন শফিকুর রহমান জামাতকে নিয়ে বৃষ্টি বৃষ্টি স্লোগান দেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো তো আমরা দেখছি। তাহলে কি ব্যাপারগুলো এরকম যে প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে একটা বৃত্ত তৈরি করা হয়েছে, যে বৃত্তের মধ্যে বৃত্ত ভেদ করে তার কাছে দেশের প্রকৃত সত্য খবরগুলো কিংবা সংবাদ মাধ্যমে টেলিভিশন চ্যানেলে প্রকাশিত খবরগুলো তার কাছে যাচ্ছে না, কিংবা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারেই ব্যবহার করেন না, কিংবা তাকে এই খবরগুলো সরবরাহ করা হচ্ছে না, তাকে মূল খবর থেকে অনেক দূরে রাখা হয়েছে? ব্যাপারটা কি তাই? নির্বাচন কেন্দ্রিক এত এত বিষোদ্গার এই মানে গত 15 বছরে তো 3টা নির্বাচন যেটা দেখেছি আমরা, সেই 3টা নির্বাচনে তো যেহেতু প্রতিপক্ষ তেমন একটা ছিল না, সেহেতু যাদের বয়স 25-30 বছর অন্তত, মানে 30-35-এর মধ্যে যাদের বয়স, তারা অন্তত স্মরণ করতে পারবে না যে এবারের নির্বাচনে নির্বাচন কেন্দ্রিক যত বিষোদ্গার হয়েছে এর চাইতে বেশি বিষোদ্গার আর কোনো নির্বাচনে হয়েছে কিনা। যাদের বয়স 50ও, তারাও স্মরণ করতে বোধহয় একটু হিমশিম খাবেন যে ঠিক এর আগে কোন নির্বাচনে এত বেশি বিষোদ্গারের ঘটনা তারা প্রত্যক্ষ করেছিলেন, যেটা এখন হচ্ছে। এবং একটা বড় দল এবং একটা বড় জোট, আওয়ামী লীগ এবং 14 দল, তারা যখন নির্বাচনের কার্যক্রম থেকে একেবারেই বাইরে রয়েছে, তাদেরকে বাদ দিয়ে তাদের বিপক্ষের সবাই যখন নিজেরা বিপক্ষের মানে পক্ষ বিপক্ষ হয়ে গেছে, তাদের মধ্যেই যখন এত বিষোদ্গার হচ্ছে, তখন কি হচ্ছে? আমরা চরমনাই পীরের 2 ভাইয়ের এই মানে জামাতের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পরে তাদের জামাত সম্পর্কে যে বক্তব্যগুলো আমরা দেখছি, কিংবা হেফাজতের আমির, যে এই বক্তব্যগুলো আমি মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না, হেফাজতের আমির সর্বশেষ একদিন আগে জামাত সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন, বিএনপির পক্ষ থেকে জামাত সম্পর্কে যে সকল বক্তব্য আসছে, জামাতের পক্ষ থেকে বিএনপি সম্পর্কে যে সকল কুশ্রী কথাবার্তা আসছে, তারেক রহমান সম্পর্কে যে সকল কুশ্রী কথাবার্তা বলা হচ্ছে, এনসিপির নেতারা বিএনপি এবং তারেক রহমানকে যেভাবে প্রতিনিয়ত ধুয়ে দিচ্ছেন, এত কিছুর পরেও যদি এগুলো কুকথা না হয়, এগুলো যদি সুকথা হয়, তাহলে বলতেই হবে যে সময় পরিবর্তন হয়েও আমাদের কোনো লাভ হলো না। কারণ এখন আমরা তারকা হতে তাদেরই দেখি যারা অশ্লীল গালাগালি করতে পারে, যারা অশ্লীল অশ্রাব্য কথা বলতে পারে, তারাই এখন রাজনীতির মাঠে হিরো হয়ে যায়, মহাতারকা হয়ে যায়। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।